লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে হচ্ছে থিম ডিফাইন করে, টেক্সট থিম, কালার থিম, অ্যাপ বার থিম। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি ইউআইতে চলে যাব। তো আমরা এখানে হচ্ছে দুইটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, একটা সোর্স নামে আর একটা কোর নামে। তো মোটামুটি কোর ফোল্ডারের মধ্যে আমরা থিম ইমপ্লিমেন্ট করে ফেলছি, সার্ভিস কনস্ট্যান্ট এইগুলা বাকি আছে। সো আপাতত এগুলা থাক। আমরা হচ্ছে এখন সোর্সের মধ্যে যাব। সোর্সের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ হোম স্ক্রিন নামে, হোম নামে, ঠিক আছে। হোমের মধ্যে আমরা হচ্ছে ফাইল হোম স্ক্রিন ডট ডার্ট, ওকে। তো এখানে আমরা লিখবো স্ট্যাটলেস উইজার্ড একটা, স্ট্যাটলেস উইজার্ড হোম স্ক্রিন, ওকে। সো এটার মধ্যে আমরা আপাতত স্ক্যাফোল্ড দিয়ে দিই, স্ক্যাফোল্ড। এখন হচ্ছে আমরা যেটা করব, মেইন স্ক্রিনে যে ম্যাটেরিয়াল অ্যাপ, এটার মধ্যে আমরা এই হোম স্ক্রিনটা কল করে দিব, ঠিক আছে। হোম স্ক্রিন, ওকে। আমাদের পুরো স্ক্রিনটা হোয়াইট হয়ে আছে যেহেতু আমাদের হোম স্ক্রিনের মধ্যে কিছু নাই। সো ফার্স্ট অফ অল আমরা ইউআইটা ক্রিয়েট করে ফেলি, দেন আস্তে ধীরে আমরা হচ্ছে যে এপিআই ইন্টিগ্রেশন সেটা শুরু করব, যেহেতু আমাদের ফুল প্রজেক্টটাই কমপ্লিট করতে হবে। সো আমরা ফার্স্ট অ্যাপ বার দেই, অ্যাপ বারের মধ্যে অ্যাপ বার মধ্যে টাইটেল, টাইটেল টেক্সট, টেক্সট, টেক্সটের মধ্যে আমরা লিখি নিউজ টুডে, টুডে, ঠিক আছে। আমাদের অ্যাপের নাম নিউজ টুডে। সো এখানে আমরা টাইটেলেও লিখে দিই নিউজ টুডে, ওকে। আচ্ছা, এই টাইটেলটা কোথায় কাজে লাগে আমি একটু দেখাই। এখানে দেখেন, আমরা যদি এটা মিনিমাইজ করি, এই যে নিউজ টুডে এই লেখাটা এখানে চলে আসে, ওকে। সো গেল। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা একটা অ্যাপের লোগো ডিজাইন করে ফেলি, এআই দিয়ে ডিজাইন করি। ওয়ান ওয়ান মিনিট প্লিজ। জেমিনি, okay, create app, an app logo for app name news today. ওকে, যেমনি আমাদেরকে একটা অ্যাপের লোগো ক্রিয়েট করে দিচ্ছে, আমরা এই লোগোটা ইউজ করি, প্রবলেম নাই। জাস্ট এক্সাম্পল পারপাস, সো এটা ম্যাটার করবে না, ওকে। আমরা এটা ডাউনলোডসের মধ্যে নিই, এখান থেকে আমরা ফার্স্ট অফ অল এটাকে ক্রপ করে নিই, এডিট, এটাকে আমরা স্কোয়ার শেপে নিয়ে নিব, স্কোয়ার শেপ, সেভ, ওকে। এটা নাম দিয়ে দিলাম অ্যাপ লোগো, ওকে। এখন হচ্ছে আমরা এই অ্যাপ লোগোটাকে আমরা হচ্ছে এখানে অ্যাসেটের ভিতরে অ্যাড করে দিই, সরি, ফোল্ডার, নিউ ফোল্ডার,
অ্যাসেট অ্যাসেটস এর মধ্যে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, ইমেজেস। ওকে, অ্যাসেটস এর মধ্যে ইমেজের মধ্যে আমরা এটা রাখবো। সো আমরা এটা কপি করি অ্যান্ড এখানে পেস্ট করি। ওকে, সো আমাদের কাজ ডান। আমরা অ্যাপের লোগো ক্রিয়েট করে ফেলছি। এখন হচ্ছে এই লোগোটাকে আমরা অ্যাপ বারে ইউজ করব। ঠিক আছে, সো আমরা চাইলে লিডিং এ ইউজ করতে পারি, দরকার নাই। আমরা রো নিয়ে একটা রো এর মধ্যে হচ্ছে আমাদের চিলড্রেন, এটা দরকার নাই। আমরা এখানে যেটা নিব সেটা হচ্ছে ইমেজ ডট অ্যাসেট অ্যাপ লোগো। ওকে, আমাদের এখানে আসতেছে না কারণ আমাদের পাব স্পেক ডট ইয়ামেল এ আমাদের অ্যাসেটটা অ্যাড করতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে আনকমেন্ট করি এই দুইটাকে। ওকে, সো এখানে আমাদের এই ছিল অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস। ওকে, still same issue. সরি, এইখানে হচ্ছে আমাদের অ্যাপ লোগো জেপিজি হবে, আমরা পিএনজি দিয়ে ফেলছি। জেপিজি, যে কারণে আমাদের আসতেছিল না, প্যারা নাই। এখান থেকে আমরা এক্সপ্যান্ডেডটা রিমুভ করে দিই। ওকে, স্টিল প্রবলেম। ওকে, এখান থেকে আমরা কপি রিলেভেন্ট পাথ অ্যান্ড নাও স্টেট। ইয়েস, আমাদের লোগো চলে আসছে, শো করতেছে। এখন হচ্ছে আমরা দেখি, আমাদের লোগো শো করতেছে ঠিকঠাক মতোই। ওকে, নাও এখন আমরা হচ্ছে এখানে একটা সাইজ বক্স দিয়ে কিছু উইডথ দিয়ে দিই, উইথ 10, মোর দ্যান এনাফ। ওকে, সো আমাদের হোম স্ক্রিন হয়ে গেল। আমাদের ব্যানারটা এখানে রিমুভ করে দিই। শো ডিবাগ ব্যানার, ডিবাগ ব্যানার। ওকে, ফলস। ওকে, ডান। সো আমাদের এখানে অ্যাপ বার আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন হচ্ছে আমরা বডি সেকশনে যাই। বডি আমি খুবই বেসিক একটা ইউআই বানাচ্ছি। বডির মধ্যে কলম, চিলড্রেন, আমরা টেক্সট ফ্রম ফিল্ড নিয়ে নিই, টেক্সট ফ্রম ফিল্ড। ওকে, আমাদের টেক্সট ফ্রম ফিল্ড থিম, আমরা কি ইনপুট ডেকোরেশন থিম নিছি এখানে? না, নেই। ওকে, আমাদের থিমের মধ্যে ইনপুট ডেকোরেশন থিম নিয়ে নিই, ইনপুট ডেকোরেশন থিম। ওকে, সো ইনপুট ডেকোরেশন থিম আমরা একটা ক্রিয়েট করি এখানে, ইনপুট ডেকোরেশন ডেকোরেশন থিম ডট। ওকে, সো আমরা অন্য থিমগুলোর মতো এখানেও থিম ক্রিয়েট করব। সো কপি করে নিয়ে আসি, জাস্ট একটু পেস্ট করে দিই,
নাম দিই ইনপুট ডেকোরেশন থিম, সেম input decoration theme, input decoration theme। ওকে, এটা হচ্ছে অ্যাপ ইনপুট ডেকোরেশন থিম নাম দিই আমরা, সরি অ্যাপ ইনপুট ডেকোরেশন থিম। দুইটা নাম সেম হয়ে গেলে ঝামেলা হয়, যেহেতু এটা একটা ফ্ল্যাটের একটা উইজেট, সো জিনিসটা সেম হয়ে গেলে ঝামেলা। সো ইনপুট ডেকোরেশন থিমের মধ্যে আমরা যেটা করতে পারি, আমাদের বর্ডার ডিফাইন করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে ইনেবল বর্ডার, ফোকাস বর্ডার, ডিজেবল বর্ডার, ঠিক আছে। ডিজেবল বর্ডার এগুলো আমরা ডিফাইন করে দিতে পারি। আমরা ইনেবল বর্ডারে টেক্সট প্রাইমারি রাখি, ফোকাসড বর্ডারে আমরা প্রাইমারি রাখি, ডিজেবল বর্ডারে আমরা সেকেন্ডারি রাখি, সেকেন্ডারি না সারফেস রাখি। ওকে ওকে, আই থিঙ্ক ইটস ওকে। এখানে হচ্ছে অ্যাপ ইনপুট ডেকোরেশন থিম ডট লাইট থিম। ওকে, আমরা এখন অ্যাপটা একবার রিস্টার্ট দিই, দেখেন আমাদের ইনপুট ডেকোরেশন থিম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আমাদের চলে আসলো, এখানে আমরা এর ভিতরে কিছু ডেকোরেশনের ভিতরে আমরা হিন্ট টেক্সট দিয়ে দিলাম, প্রিফিক্স আইকনে সার্চ দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, কলামটাকে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং। ওকে, নর্মালি সিমেট্রিক 16 রাখি, অ্যান্ড আমরা ফার্স্ট একটা গ্যাপ দিই, সাইজড বক্স, সাইজড বক্স হাইট 10। ওকে, ডান। তো আমাদের সার্চ ফিল্ড হয়ে গেল। এখন যদি আমরা আমাদের পোস্টম্যানে আমাদের ডাটাগুলো দেখাই, এখানে কোন কোন ডাটা আসবে আমাদের নিচে হচ্ছে, এটা দেখেন আমাদের টপ হেডলাইন্স বলে একটা ইন পয়েন্ট আছে। টপ হেডলাইন্স আমরা যদি হিট করি তখন এই ডাটাগুলো আসবে, যেমন নিউজ সোর্স, ঠিক আছে, আর্টিকেলস, আর্টিকেলসের মধ্যে নিউজ সোর্স, নিউজ সোর্সের মধ্যে আইডি, নেম, ঠিক আছে। অথর থাকবে, একটা টাইটেল থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে, ইউআরএল, ইমেজ ইউআরএল, পাবলিশ অ্যাড। হ্যাঁ, সো এই জিনিসগুলো রাখা যায় এমন একটা কার্ড আমরা ফার্স্ট ডিজাইন করব, ঠিক আছে। সো চলুন শুরু করি। আমরা যেটা করব এখন, এটা নিচে আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনার ডেকোরেশন, বক্স ডেকোরেশন। ওকে, তো বক্স ডেকোরেশনের মধ্যে আমরা কন্টেইনার বর্ডার রেডিয়াস 12 নিয়ে নিই, ঠিক আছে। বর্ডার টেক্সট অ্যাপ কালার, টেক্সট প্রাইমারি আপাতত রাখি। টেক্সট প্রাইমারিটা কি কালারের, পিওর ব্ল্যাক না? আচ্ছা, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সেকেন্ডারি না, টেক্সট প্রাইমারি অপাসিটি দিয়ে দিই কিছু, উইথ ভ্যালুস অপাসিটি উইথ ভ্যালুস আলফা 0.5 দিয়ে দিই। ওকে, হয়তো দেখা যাচ্ছে না, একটু প্যাডিং দিই, সিমেট্রিক আমাদের হচ্ছে 5 থাকুক, 5। আচ্ছা, অল দিয়ে রাখি, যেহেতু এটা 4 সাইডে প্যাডিং থাকবে, সো অল থাকুক। ওকে, ডান। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এটার মধ্যে কন্টেন্টগুলো সাজাবো। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা
যেটা করতে পারি, আমাদের এখানে দেখেন নিউজের যেটা ছিল এটার মধ্যে হচ্ছে আমাদের ইমেজের ইউআরএল ছিল, তাই না? আমরা যদি ইমেজটা ওপেন করি, দেখেন এখানে কিন্তু একটা ইমেজ আসতেছে। হ্যাঁ, সো আমরা এই ইমেজগুলোকেই আগে শো করব ফার্স্ট, দেন হচ্ছে আমরা টাইটেল শো করব। দেন ওইটার উপরে ক্লিক করলে আমরা একটা ডেসক্রিপশন ওয়াইজ পেজ রাখবো, যেটার মধ্যে ফুল ইমেজের ইমেজ মানে নিউজটা ডেসক্রাইব করা থাকবে, ঠিক আছে? সো আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে চাইল্ডের মধ্যে কলামের মধ্যে ইমেজ ইমেজ ডট নেটওয়ার্ক, যেহেতু আমাদের এটা ইউআরএল থেকে আসবে। সো সরি, এখানে চিলড্রেন দিতে বলে গেছি। চিলড্রেন সো ইমেজ ইউআরএল আমরা আপাতত একটা ডাম ইউআরএল নিয়ে আসি। ওকে, নিউজ পেপার ইমেজ, আমরা আপাতত এই ইমেজটার কপি করে এখানে invalid link, copy image address, yes. ওকে, সো আমাদের ইমেজ শো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, একটা ইমেজের হাইট উইডথ দিয়ে দিই, ঠিক আছে? যেহেতু আমরা কার্ড ডিজাইন করতেছি, সো একটা ফিক্সড হাইট রাখি এটার। ওকে, উইথ নর্মালি থাকুক, ওই তো 200 দিয়ে রাখি। ওকে, ডান। এখন হচ্ছে 200 না, উইথ হাইটটা একটু কমায় দিই, উইথ 200 থাকুক, হাইট 100 দিই। ওকে, ডান। এখন আমরা যেটা করব, আমরা ইমেজের নিচে আমরা হচ্ছে একটা টাইটেল দিব, ঠিক আছে? টাইটেল থাকবে আর কয়েক লাইনের ডেসক্রিপশন থাকবে। ওকে, সো টাইটেলটা হবে স্টাইল। আচ্ছা, স্টাইলটা আমরা যেহেতু টেক্সট থিম থেকে নিব, আমরা এখানে টেক্সট স্টাইল আমরা এখানে দিয়ে আসছি, সো টেক্সট থিম থেকে নিব। আমরা এখানে আমরা টেক্সট থিমটারে কল করে নিই, ফাইনাল টেক্সট থিম ইকুয়াল theme.offertext.text theme. ওকে, ডান। টেক্সট থিম ডট আমরা দিব হচ্ছে টাইটেল মিডিয়াম। ওকে, ওকে, আর এটাকে দিব হচ্ছে আমরা টেক্সট থিম ডট বডি স্মল ওকে, I think it's okay. Title small দিয়ে দেখি, yes, it's more better. এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা টাইটেলটা ম্যাক্স 2 লাইন রাখবো এবং বডিটাও ম্যাক্স 2 লাইন রাখবো। সো কপি উইথ, এটা রাখবে একটা কপি উইথ মেথড ইউজ করব, ম্যাক্স লাইন, সরি দরকার নাই কপি উইথ ম্যাক্স লাইন, তো yes, ম্যাক্স লাইন 2। ওকে, এখানে ম্যাক্স লাইন 3, ওভারফ্লো থাকলে ইক্লিপস করবে। ওকে, সো আমরা কিছু লিখে রাখি এখানে। ওকে, উইথ হাঁটতেছে, সো আমরা এটা উইথটা ফিক্স করে দিই, এটা 200 বেশি পসিবল না। ওকে, সো এটা আসতেছে। এখন আমরা যেটা করব, কলাম দিয়ে
process alignment start. Okay, now it looks better. এখন আমরা একটা স্পেস দিই, সাইজ বক্স yes height 5, some size box height 5. Okay, done. আমরা এখানে আরো কিছু অ্যাড করি, তাহলে বোঝা যাবে। তিন লাইনের বেশি হয়ে গেছে আমাদের এখানে, আর শো করতেছে না। ওকে, সো এভাবে জিনিসটাকে আমরা শো করাতে পারি। ডান। সো এই জিনিসটা আমাদের হবে কি মাল্টিপল টাইম শো করবে, তাই না? তো আমরা যেটা করব, আমরা এটাকে একটা লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে নিয়ে নিই। লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আইটেম বিল্ডারের মধ্যে হচ্ছে কনটেক্সট অ্যান্ড ইন্ডেক্স থাকে, ইন্ডেক্স। এখন হচ্ছে আমরা এখানে আইটেম কাউন্ট সর্বোচ্চ 5 রাখি, সরি আইটেম কাউন্ট 5। এখন এই লিস্ট ভিউ ডট বিল্ডার আমাদেরকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমাদের এই কন্টেইনারটা। ওকে, রিটার্ন কন্টেইনার। এখন এখানে আমাদের ইউরো দিতেছে কারণ লিস্ট ভিউ ডট বিল্ডার একটা ফিক্স সাইজ নিয়ে রাখে। সো আমরা এটাকে ফার্স্ট এ করে দিই, স্ক্রল ডিরেকশন দিই, স্ক্রল ডিরেকশন অ্যাক্সিস ডট হরিজন্টাল। ওকে, আর একটা হাইট দিই, সাইজ বক্স হাইট 200। ওকে, এইখান থেকে আমরা তখন হাইটটা রিমুভ করতে পারবো। সরি, এটা তো উইথ। সো এখানে আমরা 210 দিই, তাহলে আই থিঙ্ক প্রবলেম নাই। তাও প্রবলেম করতেছে 220। ইয়েস, মোর দ্যান বেটার। ওকে, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এখানে দেখেন একটা কার্ডের সাথে আরেকটা কার্ডের কিন্তু গায়ে গায়ে লেগে আছে, তাই না? তো আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিই, সরি মার্জিন দিয়ে দিই, মার্জিন। সো অনলি রাইট 10, রাইট সাইডে 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম আমরা এদেরকে। এখন বেটার লাগছে আগের থেকে। সো আমরা এখানে একটা হেডলাইন দিতে পারি উপরে বড় করে, টেক্সট। এটা যেহেতু আমাদের টপ হেডলাইন্স, তাই না? সো আমরা এখানে লিখে দিতে পারি টপ নিউজ। ওকে, ওকে, এটাকে আমরা ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। ওকে, ওকে, সো আমাদের হচ্ছে টপ নিউজের ইউআইটা করা ডান। এখন হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা আমাদের এইখানে মেবি কোনো ইরর দিতেছে, একটু রিস্টার্ট করি আমরা। সো ইররটা চলে গেছে। তো আমাদের এখানে টপ নিউজের যে ইউআইটা করার কথা ছিল সেটা ডান। এখন আমরা যেটা করব, আমরা এইটার এপিআই ইন্টিগ্রেট করব। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা এটার এপিআই ইন্টিগ্রেট করব। সো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।